আজকে ছেলে মেয়ে সবাই মিলে সকালের নাস্তায় পরোটা বানালাম। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি ফ্রেন্ড ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আগে বিছানাটা চেঞ্জ করতে হবে, তা না হলে কিন্তু ভালোই লাগে না। মানে চেঞ্জ না করলেও বিছানা আগে গোছাতে হবে, মানে বাসি বিছানা গুছিয়ে ফেলতে হবে, তারপরে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। তা না হলে কিন্তু আপনাদের ভাইয়ারও মাথা গরম আর আমারও আসলে ভালো লাগে না। বিছানা গুছানো থাকলে কিন্তু দেখেও মনটা শান্ত হয়। তারপরে তো নাস্তা পর্বতে যদি আমি রান্নাঘরে ঢুকে যাই, তারপরে তো নাস্তা খাওয়ার পরে তো আবার দুপুরে কি রান্না হবে, দুপুরে খাওয়ার পরে রাতে কি হবে, মানে বিকালে নাস্তায় কি হবে, বিকালে নাস্তার পরে রাতে কি হবে, এই নিয়েই কিন্তু আমাদের নারীদের কিন্তু দিন পার, তাই না? এটা সবার ক্ষেত্রেই হয়। তো আমি একটু ডাস্টিং করে নিচ্ছি যতটুকু পারা যায় আর কি। তারপরে আমি নাস্তা করব। আর নাস্তা আজকে বানাবো পরোটা। রাইসুল খুব করে বলছে আম্মু পরোটা খাবো, তো আমি বললাম যে পরোটা বানাবো। আচ্ছা ঠিক আছে চলো। তো রাইসুল আমাকে বললো আম্মু আজকে আমি তোমাকে হেল্প করব, মানে সে আমাকে রুটি মেকারের রুটি চেপে দিবে আর আমি পরোটার ভাঁজ দিব, এরকমই কথা আর কি। আর রামিসা আজকে ভাজবে, মানে সবাই মিলে মা মেয়ে ছেলে সবাই মিলে আজকে আমরা রুটি মানে পরোটা বানাবো। তো আমি এদিক থেকে পরোটার ভাঁজ দিচ্ছি, ওদিক থেকে রাইসুল কিন্তু আমাকে রুটি মেকারে রুটি আর কি চেপে দিচ্ছে। তো যতটুকু পারে আর কি অতটুকু ছেলে যতটুকু আমাকে করে দিচ্ছে, এটাই কিন্তু অনেক। আর আমরা সব সময় কিন্তু সবাই মিলেমিশে সব কাজটা করতে পছন্দ করি। আর আমার মনে হয় সবাই মিলেমিশেই কিন্তু কাজটা করা উচিত। মানে যার যার কাজ শেষে যদি একটু গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর কাজটা জমে থাকে না। আর ওদিক থেকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিব, আর এদিক থেকে রাইসুল এই যে রুটি মেকারে খুব চেপে চুপে খুব কষ্ট করে রুটি আমাকে বানিয়ে দিচ্ছে। আর আমি এখান থেকে রুটি নিয়ে তারপরে আমি তেল দিয়ে পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি, কারণ পরোটা করতে গেলে তো দুবার রুটি ভাজতে মানে বেলতে হয়, একবার গোল করে তারপরে আবার তেল দিয়ে ভাঁজ দিতে হয়। এটা একটা ঝামেলা আর কি পরোটার ক্ষেত্রে। আর রুটি বানালে তো আর বেশি কিছু করতে হয় না। আর আজকে রুটির সাথে ডিম ভেজে দিব আর কিছু সবজি আছে, তাই দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে। ছোট্ট করে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আজকে পরোটা। আর পরোটা আমরা যেহেতু আজকে বাসায় আছি, রামিসাও বাসায় আছে, তাই রামিসা আজকে ভাজবে। আর আমি এভাবে হাতে রুটি বেলে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় রুটিটা হাতে যদি না বেলা হয় তাহলে কিন্তু রুটিটা ভালো সুন্দর ফুলে না, আমার কাছে আর কি যেটা মনে হয়। কিন্তু রুটি মেকারে খুব ঝটপট কিন্তু কাজ হয়ে যায়। সেজন্য রাইসুল আমাকে একবার রুটিটা গোল করে দিচ্ছে, তারপরে আমি এখানে তেল দিয়ে তার পরবর্তীতে পরোটার ভাঁজটা আমি বেলন পিটিতেই করছি, তাহলে পরোটাটা খুব সুন্দর হবে। আর যেহেতু রামিসা পরোটা ভাজবে, যতটুকু পারে আমার মেয়ে সেরকমই করবে, আর আমরা তাতেই খুশি। খুব বেশি কাজের খুঁতখুঁতি আসলে আমি করি না, কারণ কাজের খুঁত ধরাটা পছন্দ আমার হয় না। কারণ যতটুকু পারা যায় ও করছে, হেল্প করছে। ও তো কিন্তু এখনও সব কিছু শিখছে, তো যতটা পারছে আমার মেয়েটা করছে। তারপরে অবশ্যই আমি লাস্টে ধরেছি, কারণ রামিসার আবার পড়তে বসেছে। তো সবাই মিলে আমরা আজকে পরোটা খাবো। ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।